আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ অনেকদিন পরে আজকে আবার আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কি পরিমাণ মিথ্যাচার করতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আসলে আজকে সকালে হঠাৎ করে আমি আমার মোবাইল স্ক্রল করতে করতে একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে এরকম যে প্রবাসীদের জন্য পাসপোর্ট রিনিউতে সুখবর দিল সরকার। এটা আজ 8 জানুয়ারি 2025 সকাল 9টায় বাংলাদেশে কি গণমাধ্যম পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক কালবেলা, তাদের নিউজটা করছে। আসলে নিউজটা ছিল এরকম যে আহ, প্রবাসীদের পাসপোর্টের ভোগান্তি কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তার ফলস্বরূপ তারা এখন বর্তমানে একটা নতুন আপডেট চালু করছে। সেটা হচ্ছে যে এখন বলতে নিউজটা হচ্ছে গতকালকে 7 জানুয়ারি রাজধানী বেলি রোডে তারা 7 জানুয়ারি বেলি রোডে তারা প্রবাসী সার্ভিস সেন্টারে, মানে ফরেন সার্ভিস সেন্টার, সেখানে তারা এই মিটিং করে এবং সেখানে সাংবাদিকদেরকে বলে যে আজ থেকে, দ্যাটস মিন 7 তারিখ থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট রিনিউ করা যখন করবে, তো সেটা রিনিউ হয়ে গেলে তারা তাদের ইনফরমেশনটা বা কনফার্মেশনটা SMS এর মাধ্যমে বা অনলাইনের থ্রুতে তারা এটা পাবে। এই সিস্টেমটা নাকি চালু করছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে জাস্ট আমি বলবো এই সিস্টেমটা এখন থেকে না, এটা অনেকদিন যাবতই চলতেছে। আপনি অনলাইন থ্রুতে যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনার প্রত্যেকটা স্টেপ আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং তারা আপনার রেজিস্টার্ড ইমেইলে তারা আপনাকে একটা রিপ্লাই দেবে যে আপনি আপনার পাসপোর্টটা এখন কি পর্যায়ে আছে, সেটার আপডেট তারা জানাবে। এর প্রমাণ আমি আমার ভিডিওতে স্ক্রিনশট অলরেডি শেয়ার করেছি। এটা 2024-এর একটা পাসপোর্ট রিনিউয়ালের আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এটার। তো তার আপডেট এটা। আসলে বলবো ভাই, যা সত্যতা স্বীকার করেন, এভাবে হয়রানি করা বা মিথ্যাচার করাটা ঠিক না। এই সেবাগুলো এখন নতুন না, এই সেবাগুলো অনেক আগে থেকেই চলছে। তো আপনারা এভাবে মিথ্যাচার করবেন না, জনগণকে বিভ্রান্তি ছড়াবেন না। ওকে, গুড বাই।